হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। জানি সেই জন্মাষ্টমী কবে চলে গেছে, তবু গোপালের জন্মদিনের উৎসব পালনের এই ভিডিওটা শেয়ার করার লোক সামলাতেই পারলাম না। নমস্কার, ক্রিয়েশন বাই আরএন থেকে সকলকে স্বাগত। আমার বিয়ের পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে এই লাড্ডু গোপালের সেবা। প্রথম দিকে আমাকে তেমন একটা কিছু করতে হতো না ঠিকই, কিন্তু পরে মনে হতো গোপাল তো আমার সন্তানের মতোই, তাই আমি যদি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি, তবে গোপালের জন্য নয় কেন? জন্মাষ্টমীর দিন সকালে অষ্টমী লেগে গেলেও 4টের পর থেকে সময়টা শুভ ছিল বলে সেই সময় শাশুড়ি মা পুজো দিতে বসলেন। সকালে ঘুম থেকে উঠেই দোলনায় গোপালকে মাখন ও মিছরি নিবেদনের পর বিকেলে শুভ সময় শুরু হলে আবার পোশাক পরিবর্তনের আগে তাকে ভালো করে ঘি মাখিয়ে মধু, দুধ, দই ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হলো। 2024 জানুয়ারিতে মায়াপুরে বেড়াতে গিয়ে গোপালের দুটো বিটস ও ক্রিস্টালের জামা খুব পছন্দ হয়েছিল, সাথে ময়ূরের পালক দেওয়া এই বাঁশিটা আর ছাতাটাও। ভেবেই রেখেছিলাম জন্মাষ্টমীকে গোপালকে এগুলো দিয়েই সাজাবো। স্নান সারা হলে তাকে ভালোভাবে মুছিয়ে চন্দন পরিয়ে এই জামাটা পরানো হলো। এই যে নীল সবুজের জামাটা কিনেছিলাম সেটা পরিয়ে এইবার তার সিংহাসন সাজিয়ে তাকে বসানো হলো, আর সাথে ম্যাচিং করে পরানো হলো পাগড়িটাও। পাগড়িটা অবশ্য আমাদের এখানকার স্থানীয় দোকান থেকেই কেনা। এইবার পুরো সাজ কমপ্লিট হলে কেমন সুন্দর লাগছে আমাদের গোপালকে, দারুণ তাই না? ওদিকে মা পুজোর সমস্ত উপাচার ঠাকুর ঘরে সাজানোয় ব্যস্ত ছিল বলে আমি এদিকে গোপালের ভোগের আয়োজন করছিলাম। একটা বড় তাল থেকে তার পাল্পটা বের করে নিয়ে তা থেকে তালের বড়া, তালের ক্ষীর বানালাম, আর বানালাম মালপোয়া। তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া আমি কিভাবে বানাই সেগুলো কিন্তু আমি আগেই শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম। এছাড়াও ভোগে দিয়েছিলাম সুজি ও তার সাথে ফুলকো ফুলকো সাদা লুচি, আর সাথে ছিল তার প্রিয় লাড্ডু, নারকেলের নাড়ু। সম্পূর্ণ পুজোটা কিন্তু মাই নিষ্ঠা সহকারে নিয়ম পালনের মাধ্যমেই প্রতি বছর করে থাকে। আমি শুধু মাকে একটু হেল্প করে দিই। পুজোর উপাচার, ভোগের উপাচার সমস্তটা আমি সাহায্য করি, কিন্তু এবছর মা দেখলাম অনেকটা গোপালের সব কিছু সাজিয়ে নিয়েছে, তাই এদিকে আমি ভোগের যেসব আয়োজন সেগুলো করে ফেললাম। গোপালের জন্য আর একটা যে সাদা বিটস ও ক্রিস্টালের জামা এনেছিলাম মায়াপুর থেকে, সেটা পরানো হলো পরদিন সকালে নন্দোৎসবের দিন। সেদিন মা নিজেই পায়েস রান্না করে তাকে ভোগ নিবেদন করেছিল। আর হ্যাঁ, গোপালের সঙ্গেই রাখা থাকে আমাদের বাড়ির রাধা গোবিন্দকে। অন্য সকলের মতো আমরাও পরিবারের প্রত্যেকে আমাদের মতো করেই এবছর গোপাল ও রাধা গোবিন্দের আরাধনা করেছি। গোপাল সকলের মঙ্গল করো। আর হ্যাঁ, একটাই প্রার্থনা, প্রত্যেক বছর আমাদের সাধ্যমতো প্রচেষ্টায় তোমাকে যেন এইভাবেই আরাধনা করে যেতে পারি।